हेलो फ्रेंड्स मदौस किचेने आपनादेर सबाइके स्वागतम। तो आमी लक्ष्मी पूजा उपलक्षे आज के बानाबो दो रकमेर नारकेल नाड़ू और तिलेर नाड़ू। तार जोन्नो एखाने नारकेलटा कुड़े निয়েছি और निয়েছি तिल। तो तिलटाके प्रथमे आमी भेजे नेब। तार जोन्नो एकटा कड़ाई चापिয়ে दिয়েছি ग्यासे। तिलटा दिए देब। तिलटा आमी खूब बेशी आँच दिइনি, हालका आँचे भेजे निते होबे, नाहले पुड़े गेले खाराप लागबे। तो तिलटा आमी भेजे निয়েছি, एबारे ग्यासेर फ्लेमटा अफ करे देब। तिलटा भालोभाबे ठांडा हওয়ার জন্য আমি একটি থালার মধ্যে ঢেলে দিয়েছি। ততক্ষণে আমি নারকেল নাড়ুটা বানিয়ে নেব। তো প্রথমে আমি চিনি নারকেল নাড়ু বানাবো। तो बंधुरा प्रथमे आमी चीनीटा गलिए नेब, कारण चीनीटा एकटू मोटा आछे। एखाने आमी एक बाटी चीनी निয়েছি और आछे एखाने आमार दुटो नारकेल। तो एकटा नारकेलेर थेके एकटू बेशी आमी चीनिर नाड़ुटा बानाबो, गुड़ेर नाड़ुटा एकटू कम बानाबो। तो चीनीटा आमी पुरो भालोभाबे गलिए नेब, तारपरे नारकेलटा देब। तो चीनीटा आमार मोटामुटी गले गेছে। এবার এর মধ্যে নারকেলটা দিয়ে দেব। তো যতক্ষণ না জলটা এটার পুরোপুরি মরে যাচ্ছে কন্টিনিউ এটাতে নাড়াতে থাকবো। তো বন্ধুরা এটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। যখন দেখবেন এই সাইডে সাইডে লেগে থাকবে, এগুলো শুকিয়ে শুকিয়ে আসছে, তখন জানবেন হয়ে গেছে। আর হাতে দিলে যখন লাড্ডুর মতো বাঁধা হয়ে আসবে তখন জানবেন হয়ে গেছে, চ্যাটচ্যাটে একটা ভাব আসবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করে দেব। দিয়ে লাড্ডুগুলো পাকিয়ে নেব। একটু গরম অবস্থাতেই পাকাতে হবে, তাহলে পাকানো যাবে না, ঝরঝরে হয়ে যাবে। এর মধ্যে দুটো এলাচ গুঁড়ো করে দিচ্ছি, দিয়ে এগুলো নাড়ু বানিয়ে নেব। আমি নারকেল নাড়ুগুলো সব বানিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এবারে গুড়ের নাড়ুটা বানিয়ে নেব। তো তার জন্য এখানে আমি আখের গুড় নিয়েছি, গুড়টা প্রথমে গলিয়ে নেব। এই অবস্থায় নারকেলটা দিয়ে দেব। তো বন্ধুরা নারকেলটা দিয়ে আমি কন্টিনিউ নেড়ে যাব যতক্ষণ না নারকেলের পাকটা হচ্ছে। তো বন্ধুরা নারকেল নাড়ু বানানোর জন্য এটা হালকা আঁচে পাকটা করতে হবে, নইলে তরলে ধরে যাবে, কিন্তু নাড়ুটা ঠিকমতো হবে না। তো বন্ধুরা এটা আমার হয়ে গেছে, ঝরঝরে হয়ে এসেছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে নাড়ুগুলো হালকা গরম থাকতে থাকতে পাকিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে আর পাকানো যাবে না। মধ্যে একটা এলাচ থেতো করে দিয়ে দেবো, গুঁড়ো করে দিয়ে দিলাম আর কি। এবারে নাড়ুগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা আমার গুড়ের নারকেল নাড়ুটা হয়ে গেছে, এবারে আমি তিলের নাড়ুটা বানিয়ে নেব। তো বন্ধুরা তিলের নাড়ু বানানোর জন্য আমি গুড়টা কড়াইয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়েছি। এটা ফুটতে ফুটতে দেখবেন হাত দিলে যখন সুতো কাটবে তখন জানবেন এটা হয়ে গেছে। এবার এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নিচে নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়ে একটু সামান্য
এরকমভাবে ঠান্ডা করে নিতে হবে। গুড়টা কড়াইয়ের চারপাশে এরকম দিয়ে দিতে হবে, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। তিলগুলো দিয়ে দেবো, খুব ঠান্ডা করবার জন্যে একটু সামান্য এবারে দিয়ে দেবো। তিলটা দিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা হয়ে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে লাড্ডু পাকিয়ে নেব। তিলটা দেওয়ার পর থেকে বন্ধুরা এরকমভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। যখন অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তখন নাড়ুগুলো পাকিয়ে নেব। তো বন্ধুরা দেখুন তিলের নাড়ুগুলো আমার হয়ে গেছে, আমি সবগুলো পাকিয়ে নিয়েছি। তো বন্ধুরা আপনারাও লক্ষ্মী পুজো উপলক্ষে খুব সহজেই বানিয়ে ফেলুন এরকম নারকেল নাড়ু, চিনির, গুড়ের আর তিলের নাড়ু। আর আমি বানিয়েছি গুড় পিঠে। তো এই গুড় পিঠে রেসিপিটা আমি শেয়ার করিনি, আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানান, আমি শেয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লাগছে দেখতে। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।